রংপুর কালীবাড়ি মন্দির থেকে নবমী পূজার আয়োজন সম্পর্কে জানিয়েছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। জি, রয়েছি রংপুরের ঐতিহ্যবাহী কালীবাড়ি মন্দিরে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে মহানবমী, আর এই মহানবমীতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের কিন্তু সকলের আমরা দেখতে পাচ্ছি সর্ব উপস্থিত, অর্থাৎ তারা যে শারদীয় যে দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবকে কিন্তু পরিপূর্ণতা দান করতে কিন্তু এখানে তারা এসেছেন এবং তারা তাদের যে আনুষ্ঠানিকতা, ধর্মীয় রীতিনীতি তারা কিন্তু মেনেই কিন্তু সেই উৎসব পালন করছেন। আপনাদেরকে জানিয়ে রাখি এবার রংপুরে একযোগে 912টি পূজা মণ্ডপে কিন্তু একযোগে শারদীয় দুর্গা উৎসব পালিত হচ্ছে এবং শারদীয় দুর্গা উৎসবের যে আনুষ্ঠানিকতা আজকে এই যে মহানবমীর কিন্তু আমরা দেখতে পেয়েছি, সেটা কিন্তু সন্ধি পূজার মাধ্যমে কিন্তু শুরু হয়েছে এবং যা কিন্তু পরবর্তীতে কিন্তু এখন তাদের যে নানান আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলছে। শারদীয় দুর্গা উৎসবকে নির্বিঘ্ন করতে কিন্তু রংপুরের যে আইন শৃঙ্খলা বাহিনীরা রয়েছেন তারা কিন্তু বেশ শক্তপোক্তভাবেই কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং রংপুরের আমরা দেখতে পেরেছি যে সেনাবাহিনী থেকে শুরু করে মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ এবং র্যাব সহ যে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীরা রয়েছেন সকলেই কিন্তু সকল পূজা মণ্ডপগুলোতে কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু এই বিষয়গুলো তদারকি করছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে। এবং আমরা যদি এই পর্যায়ে একটু কথা বলি, আপু কেমন লাগছে এসে, কি চাইলেন আপনারা? মা দুর্গার কাছে ছিলাম যে আমরা যেন সারা বছর ভালো থাকি, সুস্থ থাকি, আর ঠাকুর যেন আমাদের মঙ্গল কামনা করে এই প্রার্থনায় করছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে শুনছিলেন যে তারা যেমনটা বলছেন যে আসলে এই দেশের জন্য এবং দেশের মানুষের জন্য শান্তির বার্তা এবং সেই সঙ্গে কিন্তু সবার কল্যাণকর বার্তাই কিন্তু তারা এখানে চেয়েছেন, এমনটাই কিন্তু আমাদেরকে বলছেন। সব কিছু মিলে রংপুরের ঐতিহ্যবাহী কালী মন্দির থেকে মহানবমীর এই ছিল আমার কাছে সর্বশেষ।